টিন সার্টিফিকেট থাকলে কিন্তু আপনাকে আয়কর দিতে হবে, সেটা জিরো রিটার্ন হোক অথবা এটা রিটার্ন হোক। আপনার যদি আয় থাকে তাহলে আপনাকে রিটার্ন দিতে হবে, আর যদি আপনার সেই পরিমাণ আয় না থাকে করযোগ্য তাহলে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। অবশ্যই এখানে সবকিছু তথ্য দিয়ে জিরো সাবমিট বলতে কোনো কিছুই নেই। এখানে কিন্তু আপনার আয় ব্যয়ের হিসাবটা কিন্তু দিতে হবে। আপনি যদিও ইনকাম না করেন, অবশ্যই একটা মানুষ চলার পথে কিন্তু খরচ রয়েছে। সো আপনার কম খরচ থাকলে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে কমটা। সো এটা কিন্তু জিরো রিটার্ন নয়, এটা হচ্ছে একটা রিটার্ন আর কি। সো আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। যদি আপনি ফেসবুকের জন্য, স্টার মনিটাইজেশনের জন্য অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য অথবা ইউটিউব মনিটাইজেশনের জন্য আপনি যদি টিন সার্টিফিকেট খুলে থাকেন, এখন আপনি যে ফেসবুক অথবা ইউটিউবের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন, আপনি তো তেমন একটা ইনকাম করতে পারতেছেন না। আবার কিন্তু অনেকে এখানে লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকা কিন্তু ইনকাম করতেছে। ধরুন আপনি টিন সার্টিফিকেট খুলেছেন, সেটা আপনি ভুলে খুলে থাকেন অথবা আপনার কাজে লেগেছে অথবা আপনার ফেসবুক ইউটিউবের জন্য খুলেছেন, অথবা হচ্ছে আপনি যদি সরকারি বেসরকারি অথবা আপনি যদি বিদেশে গিয়ে থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে খুলতে পারেন। যেইভাবে হোক আপনি যদি টিন সার্টিফিকেট খুলে থাকেন তাহলে কিন্তু আপনাকে আয় থাকলেও এখানে কিন্তু আপনাকে প্রতি অর্থ বছরে মানে প্রতি নতুন বছর কিন্তু আপনার আয় ব্যয়ের হিসাবটা দিতে হবে। এটাই হচ্ছে রিটার্ন অথবা হচ্ছে আয়কর আপনাকে জমা দিতে হবে। এটা যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনাকে কখনোই রিটার্ন দিতে হবে না। যাদের হচ্ছে টিন সার্টিফিকেট রয়েছে তাদেরকে দিতে হবে শুধুমাত্র। বিষয়টা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। কখন আপনাকে আয়কর দাখিল করতে হবে, কখন আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। ধরুন আপনি ফেসবুক ইউটিউবের জন্য একটা টিন সার্টিফিকেট খুলেছেন মনিটাইজেশনের জন্য, সেটা স্টারের জন্য হতে পারে বা অন্যান্য কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। সো এখন হচ্ছে আপনার এখানে করযোগ্য কিন্তু আয় নাই। একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে হচ্ছে টিন সার্টিফিকেট রয়েছে, আপনার ক্ষেত্রে হচ্ছে 3,50,000 টাকার উপরে যদি আপনার আয় থাকে তাহলে আপনাকে কর দিতে হবে। যদি 3,50,000 টাকা অথবা এর নিচে হয় তাহলে কিন্তু আপনাকে কখনোই এখানে মানে ট্যাক্স দিতে হবে না। তবে আপনাকে কিন্তু জিরো রিটার্ন অথবা হচ্ছে আপনার আয় ব্যয়ের হিসাবটা কিন্তু এখানে দিতে হবে। আপনাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। অনেকে কিন্তু এটাকে ভয় পান যে আমাকে এখানে ট্যাক্স দিতে হবে, টিন সার্টিফিকেট থাকলে আমাকে আয়কর দিতে হবে, এটা নিয়ে কিন্তু অনেকে ভয় পান না। আপনার যদি 3,50,000 টাকার উপরে যদি 4,50,000 টাকা ইনকাম করে থাকেন তাহলে 3,50,000 টাকা মাইনাস হয়ে আপনাকে ওই 1,00,000 টাকার কিন্তু কি দিতে হবে, মানে আয়কর দিতে হবে বা ট্যাক্স আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে 1,00,000 টাকার মধ্যে 5% অর্থাৎ 5,000 টাকা। আপনার সব সময় কিন্তু 3,50,000 টাকাটা কিন্তু মাইনাস থাকবে। এর উপরে যদি 1,00,000 বা 2,00,000 অথবা আপনি 5.5 লক্ষ 6.5 লক্ষ এরকম কিন্তু আপনার ইনকাম থাকতে পারে। যদি থাকে তাহলে আপনাকে দিতে হবে 3,50,000 টাকা মাইনাস করে। এবং এটা হচ্ছে প্রতি বছর আপনার কিন্তু পিছনে যা সম্পদ রয়েছে সেগুলো কোনো ট্যাক্স দিতে হবে না। প্রতি নতুন বছরে আপনি যা ইনকাম করেন সেটা যদি আপনার করযোগ্যর উপরে চলে যায়, 3,50,000 টাকার উপরে যায়, তাহলে 3,50,000 টাকা মাইনাস হয়ে ওই যে বাকি 1,00,000 বা 2,00,000 আপনার যা কিছু রয়েছে ওইগুলোর হচ্ছে আপনাকে 5% অথবা 10% যে সিস্টেম রয়েছে সেটার কিন্তু ট্যাক্স দিতে হবে, বাকিগুলোর কিন্তু দিতে হবে না। এবার আসি যারা হচ্ছে মহিলা রয়েছেন বা গৃহিণী রয়েছেন তাদের ক্ষেত্রে কত টাকা কর দিতে হবে। নারীদের ক্ষেত্রে হচ্ছে আরেকটু ছাড় দেওয়া হয়েছে। নারীদের ক্ষেত্রে 4.5 লক্ষ টাকা, 4,50,000 টাকার নিচে যদি আপনার আয় হয়ে থাকে অথবা আপনি কারো কাছ থেকে যদি এটা গিফট পেয়ে থাকেন অথবা আপনি স্বামীর উপর নির্ভর রয়েছেন, হ্যাঁ, যদি এইভাবে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে কখনোই কর দিতে হবে না। যদি 4,50,000 টাকার উপর আপনি 5.5 লক্ষ 6.5 লক্ষ ইনকাম করে থাকেন তাহলে 4,50,000 টাকা মাইনাস দিয়ে ওই যে 1,00,000 2,00,000 আপনি এর উপরে যা ইনকাম করবেন প্রতি নতুন বছরে ওইটার কিন্তু আপনাকে ট্যাক্স এখানে দিতে হবে। ঠিক আছে, আপনার সমস্ত কিছুর এখানে আয় ব্যয়ের হিসাবটা দিতে হবে। একজন দেশের নাগরিক হিসেবে আপনার কিন্তু এটা দেওয়া ইমানি দায়িত্ব। এইগুলো হচ্ছে কিসের কাজে লাগে, এগুলো হচ্ছে আপনি যে রুট কার্ড যেই আপনি রাষ্ট্রীয় জিনিসগুলো বুক করে থাকেন ফ্রিতে সেগুলোর কিন্তু কাজ করা হয়। সো অবশ্যই যাদের ক্ষেত্রে টিন সার্টিফিকেট রয়েছে আপনাকে কিন্তু এখানে করটা দিতে হবে। আপনার আয় যোগ্য যদি কর থাকে তাহলে আপনাকে সেই অনুযায়ী দিতে হবে। আর যদি আপনার আয় যোগ্যর নিচে হয় তাহলে কিন্তু আপনাকে কখনো ট্যাক্স দিতে হবে না। বাট আপনাকে কিন্তু আয় ব্যয়ের হিসাবটা এখানে দিতে হবে। কোন খাত থেকে আপনি অর্জন করেছেন, কোন খাতে আপনি খরচ করেছেন, এটা কিন্তু আপনাকে দেখাতে হবে। ব্যাস এটাই আর কি। আর যারা হচ্ছে প্রতিবন্ধী রয়েছেন তাদের যদি টিন সার্টিফিকেট থেকে থাকে তাদের ক্ষেত্রে কত এখানে আপনাকে আয়কর দিতে হবে। তাদের ক্ষেত্রে হচ্ছে 4,75,000 টাকা। তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু ছাড় দেওয়া হয়েছে। যারা প্রতিবন্ধী রয়েছেন আপনারা যদি
75,000 টাকার উপরে ইনকাম থাকে, তাহলে আপনাকে ওই 4,75,000 টাকাটা মাইনাস করে এর উপরে 1 লক্ষ 2 লক্ষ যেগুলো আপনার ইনকাম হয়েছে সেগুলো কিন্তু ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে প্রতি নতুন বছর আপনার পিছনের গুলো কিন্তু এখানে দিতে হবে না। যদি আপনার পিছনের সম্পদ থাকে তাহলে আপনি সেগুলো উল্লেখ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা হচ্ছে মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার নিচে যদি আপনার ইনকাম হয় অথবা সরাসরি 5 লক্ষ টাকা ইনকাম হয় প্রতি বছরে, তাহলে কিন্তু আপনাকে কখনোই ট্যাক্স দিতে হবে না। ওই যে জিরো রিটার্ন অথবা আপনার আয় ব্যয়ের হিসাবটা কিন্তু দিতে হবে। জিরো রিটার্ন বলতে কোনো কিছু নেই, এটা আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। সো যদি আপনার 5 লক্ষ টাকার উপরে 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ এইভাবে যদি আপনার বেশি ইনকাম থাকে, সেটা আপনি ব্যবসা করে ইনকাম করতে পারেন অথবা চাকরি করে ইনকাম করতে পারেন, যে কোনো ভাবে আপনি ইনকাম করতে পারেন। তাহলে ওই যে 5 লক্ষ টাকাটা মাইনাস হয়ে এর উপরে আপনার 1 লক্ষর মধ্যে 5% আপনাকে এখানে কর দিতে হবে, 2 লক্ষর মধ্যে 10%, এইভাবে কিন্তু আপনাকে ট্যাক্সটা দিতে হবে। অনেকে কিন্তু এই জিনিসটা ভালোভাবে বুঝেন না, কাদেরকে এখানে ট্যাক্স দিতে হবে আর কাদেরকে দিতে হবে না। কিন্তু আপনার যদি টিন সার্টিফিকেট থাকে আপনাকে কিন্তু অবশ্যই আয়কর কিন্তু এখানে আপনাকে সাবমিট করতে হবে, দাখিল করতে হবে, না হলে কিন্তু আপনাকে অবশ্যই তারা আইনগতভাবে ব্যবস্থা নেবে, আপনি মামলায় পড়তে পারেন। আপনি টিন সার্টিফিকেট করেছেন, এটার হচ্ছে আপনার অবশ্যই একটা ডকুমেন্টস চলে গিয়েছে, কারা কারা এখানে পরিশোধ করতেছে, কারা কারা এটা সাবমিট করতেছে না, এটা কিন্তু এনবিআর অফিসের মধ্যে স্টক রয়েছে, জমা রয়েছে, কারা এখানে সাবমিট করতেছে প্রতি বছর দিচ্ছে, কারা প্রতি বছর সাবমিট করতেছে না, যাদের আয়কর রয়েছে তারা ট্যাক্স সঠিকভাবে দিচ্ছে কিনা, তারা সম্পদ গোপন করতেছে কিনা। আপনার যদি সম্পদ থাকে আপনি সেগুলো কিন্তু গোপন করতে পারবেন না। যদি একবার আপনি ভুলভাল এখানে সম্পদের আপনি বর্ণনা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে অনেকটা সমস্যা পড়বেন। সো এই ক্ষেত্রে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, যদি আয়কর যোগ্য আপনার ইনকাম না থাকে, তাহলে আপনি এখানে শুধুমাত্র জিরো রিটার্নটা সাবমিট করবেন আপনার আয় ব্যয়ের হিসাব দেখিয়ে। আর যাদের ক্ষেত্রে হচ্ছে আয়কর যোগ্য ইনকাম রয়েছে তারা হচ্ছে আপনার আয়করটা এখানে মাইনাস দিয়ে যেটার উপরে রয়েছে আপনি সেটা এখানে তথ্য দিয়ে সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনি এখানে সাবমিট করবেন। এই হচ্ছে মূলত কথা। আবার হচ্ছে এখানে আরো একটা কথা রয়েছে, যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে ইনকাম করেন সেগুলোর ক্ষেত্রে কি এখানে কোনো ট্যাক্স দিতে হবে? না, এগুলোর কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। আপনি যদি ফেসবুক থেকে বছরে 1 কোটি টাকাও ইনকাম করেন সেগুলোর কিন্তু 1 টাকাও আপনাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু আপনি যেগুলো চাকরি করে ইনকাম করতেছেন, যেগুলো ব্যবসা করে ইনকাম করতেছেন সেগুলোর কিন্তু ট্যাক্স দিতে হবে, যদি আপনার নির্ধারিত আয়কর অ্যামাউন্টের উপরে চাই ওইটার। সো কেন আপনি ফেসবুক অথবা ইউটিউব থেকে বছরে 1 কোটি বা 2 কোটি টাকা ইনকাম করলেও ট্যাক্স দিতে হবে না? অনেকেই মনে করেন যে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করলে সেগুলো ট্যাক্স দিতে হবে না, এগুলোর কিন্তু আপনাকে কোনো হিসাবই দিতে হবে না। কেন দিতে হবে না এটা একটু জেনে নিন। যখনই আপনার ব্যাংকের মধ্যে টাকাগুলো চলে আসে, ফেসবুক অথবা ইউটিউবের পেমেন্টগুলো যখনই চলে আসে, সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, আপনার করযোগ্যর নিচেও হতে পারে অথবা উপরেও হতে পারে। বাট আমি বেশিটা বলতেছি, কমটা কিন্তু বলতেছি না, যেহেতু কমের কোনো এখানে হিসাব হচ্ছে না। আপনাকে জাস্ট এখানে শুধুমাত্র আয় ব্যয়ের হিসাবটা দিতে হবে, কোনো ট্যাক্স দিতে হবে না। যদি আপনার 1 কোটি 2 কোটি 5 লাখ 7 লাখ 4.5 লাখ এইভাবে যদি আপনার আয় হয়ে থাকে বছরে ফেসবুক অথবা ইউটিউব থেকে, সেগুলোর কোনো ট্যাক্স দিতে হবে না। এগুলোর ট্যাক্স হচ্ছে তারা কেটে রাখে। যেমন গত মাসে আমার ইউটিউবের পেমেন্ট এসেছিল $100, সেখান থেকে তারা $2 কিন্তু ট্যাক্স হিসেবে কেটে নিয়েছে। এখানে দেশের একটা হচ্ছে ট্যাক্স রয়েছে এবং হচ্ছে আপনি যে ব্যাংকের মাধ্যমে আনবেন তাদের একটা হচ্ছে ট্যাক্স রয়েছে, এগুলো কেটে তারপর হচ্ছে আপনাকে বাকি এখানে ডলারগুলো বা টাকাগুলো কিন্তু দেয়। সো ফেসবুক থেকে ইউটিউব থেকে যদি আপনি লক্ষ কোটি কোটি টাকাও ইনকাম করেন সেগুলোর কিন্তু 1 টাকা আপনাকে ট্যাক্স এখানে কিন্তু দেখাতে হবে না। বাট আপনার ইনকাম যে হয়েছে, আপনার ইনকামের আয় ব্যয়ের হিসাবটা কিন্তু এখানে ডিটেলসলি দিতে পারেন এবং আপনাকে দিতে হবে, না দিলে কিন্তু সমস্যা হবে। সো আমরা কি বুঝলাম, ফেসবুক অথবা ইউটিউব থেকে যদি আপনি লক্ষ কোটি টাকাও ইনকাম করেন সেটার কিন্তু বছরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এটা কিন্তু তারা অটো কেটে নেয় এবং কেটে বাকিগুলো হচ্ছে আপনাকে টাকাগুলো ব্যাংকে পাঠায়, এরপর হচ্ছে আপনি সেগুলো তুলেন। এখন অনেকে জিনিসটা বুঝেন না, এক্ষেত্রে আপনাদেরকে বিষয়টা আমি বুঝিয়ে বললাম। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে অবশ্যই কম হলে কমটা কিন্তু এখানে দেখাতে হবে, বাট আপনাকে ট্যাক্স দিতে হবে না। যদি করযোগ্য ইনকামের যে একটা অ্যামাউন্ট রয়েছে সেটার উপরে যায় তাহলে আপনাকে সেটার কিন্তু ট্যাক্স দিতে হবে। বাট এখানে যদি আপনার টিন সার্টিফিকেট থাকে, আপনি সেটা এমনি করে থাকেন, ফেসবুকের জন্য করে থাকেন অথবা আপনি যে কোনো কারণে করে থাকেন,
যদি আপনার টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে প্রতি বছরই কিন্তু অবশ্যই আপনাকে এখানে জিরো রিটার্ন বলেন অথবা হচ্ছে আয়কর রিটার্ন বলেন, আপনাকে কিন্তু এটা অবশ্যই দাখিল করতে হবে। যদি দাখিল না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সমস্যা হবে। সো এখন আপনারা এটা কিভাবে দাখিল করবেন, যাদের ক্ষেত্রে হচ্ছে করযোগ্য আইনে, যারা ফেসবুক ইউটিউব বা এমনি খুলে ফেলে রেখেছেন স্টার মনিটাইজেশনের জন্য করেছেন, তারা কিভাবে দাখিল করবেন। যদি ভিডিও চান তাহলে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, একদমই সঠিকভাবে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যাদের ক্ষেত্রে হচ্ছে করযোগ্য আয় রয়েছে তারা কিভাবে সাবমিট করবেন, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটারও পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। সো আশা করছি বন্ধুরা আপনারা একদমই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। টিন সার্টিফিকেট থাকলে কিন্তু আপনাকে অবশ্যই আয়কর রিটার্নটা এখানে দাখিল করতে হবে। আপনার ইনকাম থাকুক আর নাই থাকুক, ইনকাম থাকলে সেটা আপনি দেখাবেন এবং ট্যাক্সটা এখানে আপনি যুক্ত করে দিবেন। আপনার সমস্ত সম্পদের আয় ব্যয়ের হিসাব আপনি এখানে দিবেন। আর যদি আপনার আয়কর না থাকে তাহলে আপনি এখানে জাস্ট হিসাবটা দিয়ে দিবেন এবং আপনাকে এখানে জিরো দেখাবে, আপনি সাবমিট করে দিবেন। 1 টাকাও কিন্তু আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে না। যদি আজকের ভিডিওর থেকে আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, যদি কিছু শিখতে পারেন মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।